সূরা তোহা 132 নম্বর আয়াত। সূরা তোহা 132 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, হে রাসূল আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দিন। আমরা আমাদের ভাষায় যদি বলি তাহলে বলতে পারি, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের দাওয়াত দেন, তাহলে আমি আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আপনি নামাজের দাওয়াত দিবেন আর আপনার রিজিকের ব্যবস্থা আমি করব। এই আয়াত থেকে প্রথমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানালেন, যদি কেউ নামাজের দাওয়াত দেয় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের জিম্মাদারি নেবেন। জেনেই দেহ বলে জন বুঝেন তো, জন দেওয়া, জন বেচা বুঝেন? মাশাআল্লাহ, ডাক্তার সাহেব একজন লাগে, ডাক্তার সাহেব না হয় না। কবির ভাই চুপচাপ বসে রয়েছেন, একটু বলবেন তো হা না। তাহলে জন দেওয়া বুঝেন তো? জন, মনে করেন আপনি একজনের কাছে, একজনের বাসায়, একজনের দোকানে চাকরি করেন, আপনার বেতন 10,000 15,000 যাই হোক, আপনি চাকরি করেন। সকাল 9টা থেকে আপনার ডিউটি শুরু হয়, রাত 8টায় ডিউটি শেষ হয়। সকাল 9টা থেকে শুরু হবে আপনার দায়িত্ব, 8টায় শেষ হবে। আচ্ছা বলেন তো, সকালবেলা যখন আপনি দায়িত্ব আদায় করতে আসলেন দোকানে, আপনার কাজের স্থলে, কর্মস্থলে যখন আসলেন, তখন দুপুরবেলা আপনি কি খাবেন না খাবেন এই টেনশন কি আপনি করবেন? দুপুরবেলা আপনি কি খাবেন এই চিন্তা করবেন না? দুপুরে খাবারের ব্যবস্থাপনা করার চিন্তা করবেন না? ভাইজান আমার ভাষা বুঝেন? দুপুরে আপনি কি খাবেন এই খাবারের ব্যবস্থা নিয়ে আপনার কোনো চিন্তা হবে না? আপনি কিন্তু একজনের ঘরে চাকরি করেন, ওই লোকের চাকরি করেন আপনি, সে আপনাকে মাস শেষে 15,000 10,000 টাকা বেতন দিবে। এবং ওই চাকরির দায়িত্ব আদায় করতে যখন আসলেন সকাল 9টায়, আপনি বাসায় ফিরবেন রাত 8টায়, দুপুরবেলা কি খাবেন এই চিন্তা আপনি করবেন কিনা? করবেন যে না? এই চিন্তা করবে কে? যার ঘরে কাজ করছেন ওই মালিক, নাকি মানু ভাই? হ্যাঁ, আপনাদের চিনাই যাচ্ছে না, এইভাবে গোছাই গোছাই বসলেন। তাহলে দুনিয়ার মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের দুর্বলতা আছে, আমাদের অনেক কিছু আছে, এরপরও আমাদের সাধারণ একটা নিয়ম হলো, আমি যার কাজ করছি তিনি আমার খাবারের চিন্তা করবেন, আমার দায়িত্ব হলো যে কাজ আমাকে তিনি দিলেন ওই কাজ করে যাওয়া, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার 132 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল আপনার দায়িত্ব হলো পরিবার পরিজনকে সালাতের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, আপনার রিজিকের কোনো টেনশন আপনার নেই, আপনার রিজিকের ব্যবস্থা আমি করে দিব। কেউ যদি মানুষকে নামাজের দাওয়াত দেয়, তো আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নেবেন। আমাদের সমস্যাটা হলো যে আমি নামাজের দাওয়াত দেব আর আমার রিজিকের জিম্মাদারিটা আল্লাহ তাআলার কাছে দেব, ওইটা আমি চাইনি, বরং আমি বলছি যে আল্লাহ আমার রিজিকের জিম্মাদারিটা আমার কাছেই থাক। এজন্য কবরের মাটি মুখে পড়া পর্যন্ত, কবরের স্থানে গমন করা পর্যন্ত আমার কোনোদিন দুশ্চিন্তা, টেনশন, অস্থিরতা আমার কোনোদিনও দূর হয় না। রিজিকের জন্য কত মিথ্যা, রিজিকের জন্য কত ধোঁকাবাজি, রিজিকের জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট, আরো কত কিছু হয়। অথচ কোন ব্যক্তি যদি নামাজের দাওয়াত দেয়, আল্লাহ তাআলা বললেন তার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নেবেন। এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু কথা প্রসঙ্গে যেহেতু আসলো, কেউ হয়তো মনে মনে ভাবতে পারে যে আমি নামাজের দাওয়াত দেব, আমি তো নামাজ পড়ি না। ওরকম মানুষ তার ঝিনাইদহ নাই, অন্য জায়গায় আর কি, ঝিনাইদহ তো আর ওরকম কেউ নাই, তাই না? অন্যান্য জায়গায় আছে আর কি, যে সে নামাজের দাওয়াত দিবে আরেকজনকে, তার পরিবারের লোকদেরকে সে নামাজের দাওয়াত দিবে, উনি নিজেই তো কি। এটা আমার আলোচ্য বিষয় না, সংক্ষেপে ছোট ছোট করে আমরা কয়েকটা কথা বলি। এক নম্বর হলো যে নামাজের গুরুত্বটা ইসলামে, নামাজের গুরুত্ব ইসলামে কত বেশি। লম্বা কথাকে শর্টকাট করার জন্য সহজ পদ্ধতি হলো উদাহরণ দেওয়া। তাহলে আমরা লম্বা একটা বিষয়কে সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। মনে করেন যে আপনার কাছে একটা আইফোন আছে, কি আইফোন,
একটা দামি ফোন আছে আর কি, মোবাইলের দাম মনে করেন মোটামুটি লাখ 1.5 লাখ টাকা। এখন ওই মোবাইলটা আপনি পাঠাবেন ঢাকায়। ডাক্তার সাহেব, আমি আছি ঢাকায়, আপনি ঝিনাইদহ, মোবাইলটা আপনি আমার কাছে পাঠাবেন, তাহলে কি গাড়িওয়ালার কাছে দিয়ে দিবেন যে অমুকের কাছে পৌঁছাই দিও? হ্যাঁ, কেন? আচ্ছা বলেন তো কেন? যা দামি জিনিস, এত দামি জিনিস এভাবে কারোর কাছে কি দিয়ে দেওয়া যায় না। হয়তো আপনি ঢাকায় যেয়ে দিয়ে আসবেন, অথবা আমাকে বলবেন যে এসে নিয়ে যান, নাকি না? আমার ভাইরা, যদি আপনি এটা বুঝেন তাহলে এই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতের গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলার কাছে নামাজের বিধানের গুরুত্ব এত বেশি। আল্লাহ তাআলা সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অগণিত বিধান পাঠিয়েছেন আমাদের জীবন পরিচালনা করার জন্য, আমাদের জীবনের বিধিনিষেধ, আমরা কোনটা করব কোনটা করব না, এ জাতীয় অনেক বিধিবিধান আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে বিধানটা পাঠিয়েছেন। কিন্তু নামাজের বিধান, সালাতের বিধান, সালাতের নির্দেশ আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পাঠাননি, বরং আল্লাহ তাআলা স্বয়ং বিশ্বনবীকে ডেকে নিয়ে গেলেন আকাশে, সামনাসামনি সামনাসামনি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নামাজের বিষয় বুঝিয়ে দিলেন। সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যমে সালাতের বিধান পাঠাননি, বরং আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে ডেকে নিয়ে আকাশে ডেকে নিয়ে যে মেরাজের মাধ্যমে সালাতের বিধানকে সামনাসামনি বুঝিয়ে দিলেন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক লম্বা হাদিস, আমরা মাঝখানে একটা অংশ বলছি, এটা হলো 349 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিলেন, 50 ওয়াক্ত সালাতের বিধান দিলেন। আমি চলে আসলাম, রাস্তায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী মুসা আমাকে জিজ্ঞেস করলেন যে, মুহাম্মদ, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, তিনি আপনার উম্মতকে কি দিলেন? আমি খুব আনন্দের সাথে বললাম যে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আমার উম্মতকে 50 ওয়াক্ত সালাতের বিধান দিয়েছেন। আল্লাহর নবী মুসা বললেন, আমার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা হলো যে আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন না, আপনি যান যে কমায় নিয়ে আসেন, একটু কমায় নিয়ে আসেন। কেননা আমার উম্মত এত শক্তিশালী, এরপরে 2 ওয়াক্ত কি পারেনি। আর আপনার উম্মত দুর্বল হবে, ওরা 5 ওয়াক্ত পারবে না, এই 50 ওয়াক্ত পারবে না। আল্লাহ নবী গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন, আবার আসলেন, মুসা আলাইহিস সালাম আবার পাঠাইলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, এভাবে 9 বার আসা যাওয়া। কয়বার? প্রত্যেকবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমিয়েছেন, 5 বার করে কমিয়েছেন। তাহলে 9 বারে 9 5 কত হয়? 45 ওয়াক্ত কমিয়েছেন। এরপরে 10 নম্বর বার মুসা আলাইহিস সালাম বললেন যে, আখির নবী, সর্বশেষ নবী, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আপনি আরো কিছু কমিয়ে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মুসা কালিমুল্লাহকে বললেন যে, আমি আল্লাহ তাআলার কাছে নামাজের বিধান কমানোর জন্য একাধারে 9 বার গেছি। কয়বার? প্রত্যেকবার রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে কমিয়েছেন। তো আমি বারবার যে গেছি, এখন আবারও যাব কমানোর জন্য, আমি এখন লজ্জাবোধ করছি। বারবার যাওয়াটা কি লজ্জাবোধ করছি। আল্লাহ নবী আর জাননি। এই হাদিসের ব্যাখ্যায় কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি তো 9 বার গিয়েছি, প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমিয়েছেন, এখন যদি আবার যাই, যদি সিরিয়ালে 5 কমায়, তাহলে তো কি হয়ে যাবে? দরকার নাই, আমি বরং চলে যাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত নিয়ে দুনিয়াতে আসলেন। আমরা বলতে চাচ্ছিলাম যে নামাজের বিষয়টা আল্লাহ তাআলার কাছে এই বিধানের গুরুত্ব এত বেশি, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা নামাজের বিধানটাকে আল্লাহ নবীর কাছে পাঠাননি, স্বয়ং রাসূলুল্লাহকে আকাশে ডেকে নিয়ে যে সামনাসামনি এই বিধান বুঝিয়ে দিয়েছেন। 2 নম্বর, নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আমরা বলবো যে আল্লাহ তাআলা যদি নামাজের কথা কোরআনুল কারীমে একবার বলতেন, কয়বার? নামাজের কথা যদি আল্লাহ তাআলা কোরআনে একবার বলতেন তাহলে কি নামাজ ফরজ হতো? একবার বলে ফরজ হতো? কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমে সালাত শব্দ উল্লেখ করে, সালাত শব্দ উল্লেখ করে 82 বার বলছেন এই কথা। 82 বার। 82 মানে কি? 4 করে 2। হ্যাঁ, 82 মানে একবার দুইবার না, 10 বার 20 বার না, 82 বার আল্লাহ তাআলা সালাত শব্দ উল্লেখ করে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের নির্দেশনা দিয়েছেন। এজন্য কোন মুসলমান অন্তত যার ভিতরে ঈমান আছে, কোন মুমিন অন্তত আর যা করুক না করুক নামাজ ছাড়তে পারে না। কোন মুমিন অন্তত নামাজ ছাড়তে পারে না, কোন মুমিন কোনোভাবে নামাজ ছাড়তে পারে না। 3 নম্বর গুরুত্ব বোঝানোর জন্য আমরা বলবো যে সালাত আল্লাহ তাআলার কাছে এমন একটা বিধান, নামাজের বিধান আল্লাহ তাআলার কাছে এমন যে কোন উম্মতকে আল্লাহ তাআলা নামাজের বিধান থেকে বাদ দেননি। যদি আমি আয়াতগুলো পড়েও শোনাই অনেক সময় লাগবে, আমরা শুধু সংক্ষেপে বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূর 41 নম্বর আয়াতে বলছেন যে গাছপালা তরুলতা সহ এমন কোন প্রাণী নাই যার উপর আল্লাহ তাআলা নামাজের বিধান দেননি। বিশেষ করে যুবক ভাইরা, আমার ভাষা বুঝতেছেন? যে নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 82 বার বলছেন, আর কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে নামাজ এমন একটা বিধান, এই বিধান থেকে কোনো উম্মতকে ছাড় দেওয়া হয়নি, কোনো উম্মতকে এই বিধান থেকে বাদ দেওয়া হয়নি। এমনকি গাছ তরুলতা, পশু পাখি, তাদেরকেও সালাতের বিধান থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়নি, তাদের উপরও নামাজের বিধান। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতদেরকে নামাজের কথা বললেন, সারা জীবন বলে গেছেন। এমনকি মৃত্যুর সময় সুনান আবু দাউদের 5056 নম্বর হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী ইন্তেকালের সময় যখন বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আল্লাহর নবীর সর্বশেষ কথা, চলে যাওয়ার সময় আল্লাহর নবীর জবান থেকে উচ্চারিত সর্বশেষ কথা ছিল আসসালাহ 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 ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বলছিলেন আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। সারা জীবন বলছেন। এই হাদিসগুলো উল্লেখ করলে অনেক লম্বা হয়ে যাবে। এমনকি মৃত্যুর সময়, বুঝেন, একটা লোক মৃত্যুর সময় কোন কথাটা বলে যেটা কোনো কামের না, তাই না? এই যুবক, একটা লোক মৃত্যুর সময় কোন কথাটা বলে যেটা অত বেশি গুরুত্বপূর্ণ না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটাই মূলত মৃত্যুর সময় কি বলে, যে এটা না বললে আর হয় না। তার মানে বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে সালাতের গুরুত্ব কত বেশি ছিল যে আল্লাহ নবী সারা জীবন বলেও শেষ করেননি। মৃত্যুর সময়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ও বারবার, মানে 3 বার, মানে কি 3 বার মানে আরবিতে বলে জমা, আর বাংলায় বলে বহু বচন, যে এটা বহুবার, অনেকবার আল্লাহ নবী একাধিকবার এই কথা বলে গেলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। এজন্য কোন ব্যক্তির ভিতরে যদি, কোন মানুষের ভিতরে যদি, কোন নারীর ভিতরে, কোন পুরুষের ভিতরে যদি ঈমান থাকে তাহলে সে কখনো অন্তত সালাত ছাড়তে পারে না। আবার বলি, কোন ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে সে কখনো সালাত ছাড়তে পারে না। ইসমাইল, তোমার নাম ইসমাইল না? তাই বলি, এটার নাম কি? ইসমাইল তোমার নাম? হ্যাঁ, তুমি সবগুলো কাপড় খুলতে পারবা? তোমার পাজামা টাজামা যা আছে সব খুলতে পারবা? এদের না করে মানে ভাই আইসনটা বুঝেন যে কত ছোট বাচ্চা, দেখেন ও বলছে না না পারবো না। দেখেন কেন পারবে না, এই জন্য বুঝেন, ছোট একটা বাচ্চা, আমি বললাম যে সবগুলো কাপড় খুলে ফেলো, না কেন, জান আমি গরসা করলাম কিন্তু সব কাপড় খুলে ফেলবো,
কোন সুস্থ মস্তিষ্কের কোন মানুষ জনসম্মুখে সবগুলো কাপড় খুলতে পারে না। আরে বুঝেন না, বুঝেন? কোন সুস্থ মস্তিষ্কের কোন ব্যক্তি জনসম্মুখে সবগুলো কাপড় খুলতে পারে না। কিন্তু যদি কেউ খুলে ফেলে, কথার কথা, আপনি হঠাৎ করে দেখলেন যে এক লোক জন্মদিনের পোশাকে দৌড়ায় চলে আসে আমাদের সামনে। জন্মদিনের পোশাক বুঝেন তো? এইটা তো বুঝেন ঠিকই। জন্মদিনের পোশাকে চলে আসে আমাদের সামনে, তাহলে আপনি কি বলবেন? আমার ভাই, আমি আপনাকে শিখিয়ে দিইনি যে আপনি বলেন পাগল। আপনার বিচার হলো এটা যে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সবগুলো কাপড় জনসম্মুখে খুলতে পারে না। সুতরাং যদি এমনটা হয় যে কেউ সবগুলো কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জনসম্মুখে চলে আসে, তাহলে আমরা বলবো লোকটা মনে হয় পাগল। পাগল না হলে সবগুলো কাপড় খুলে এভাবে জনসম্মুখে সে আসতে পারতো না। একই কথা কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। একই কথা কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। যদি কোন মুমিন নামাজ ছেড়ে দেয়, নিয়মিত নামাজ পড়ে না, বোঝা যাবে তার ভিতরে ঈমান নাই। কেননা কোন সুস্থ ঈমানদার, কোন সুস্থ ঈমানদার যার ঈমানের মধ্যে ভেজাল নাই, যার ঈমানের মধ্যে ত্রুটি নাই, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, ওরকম বিশুদ্ধ সহি খাঁটি ঈমানদার কোন ব্যক্তি অন্তত সালাত ছাড়তে পারে না। সহিহ মুসলিম 148 নম্বর হাদিস, সহিহ মুসলিম ঈমান অধ্যায় 148 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান আর কুফর, কুফর বুঝেন তো? ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ঈমান আর কুফর এর মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তার মানে আগের কথা যে সবগুলো কাপড় খুলে রাখা আর সবগুলো কাপড় পরিধান করে, এর মধ্যে পার্থক্য হলো যে মস্তিষ্কের সুস্থতা অথবা অসুস্থতা, মস্তিষ্ক বিকৃতি অথবা কি, বুঝলেন? সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের 1463 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাহ ফাকাদ কাফার। মান তারাকাস সালাহ, যে লোক সালাত ছেড়ে দিল, তরক করলো, ফাকাদ, অবশ্যই সে কাফার। তাহলে কি হলো? যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কি হবে? আমার ভাইরা, মানে এই এই জায়গায় এই যে কি বলে, আপনি শুনতেছেন ওয়াজ? আলহামদুলিল্লাহ। যে এই লোকটা দেখেন, যদি ওয়াজ শুনতো তাহলে কিন্তু আমাদের চেয়ে সে বেশি জানতো। কারণ আমি তো হয়তো 2টা মাহফিলে ওয়াজ করছি, আর সে প্রত্যেক রাতে অন্তত 8-10 জন বক্তার ওয়াজ শুনে। এই যে এই লোক, এর যদি ওয়াজ গুলো ভালো করে শুনতো তাহলে আমাদের থেকে কি সে বেশি জানতো। আপনি তো 3 দিন মাহফিল শুনতেছেন, এরপর আর কোথাও যাবেন না যাবেন ঠিক নাই। এই ব্যক্তি কিন্তু সব মাহফিলে যায়, প্রত্যেকদিন 5-7 জন বক্তার কি শুনে, ওয়াজ শুনে। এই মসজিদ খেয়াল করেন, এই যে মসজিদ, আজান হয়েছে আমি শুনছি, ইকামত হচ্ছে, ইকামতের শব্দ মাঠে আসতেছে, আমি এখানে গুজুমুজু কি কাজ করতেছি, জামাত চলতেছে। বুঝেন? একটা হলো কি যে আমি আজান শুনিনি, একটা হলো আমি ইকামত শুনিনি, একটা হলো যে আমি দূরে ছিলাম, একটা হলো আমি ব্যস্ত ছিলাম, একটা হলো আমি অসুস্থ ছিলাম। কথার কথা একটা একটা মিলটাল আছে, কিন্তু এই মসজিদের পাশে আমি কি করছি, গুটুগুটু করতেছি, ওই জায়গায় আজান আমি শুনেছি, এমনকি ইকামত শুনছি, এমনকি ইমাম সাহেবের আল্লাহু আকবার ধ্বনি আমি শুনছি, ইমাম সাহেবের কেরাতের আওয়াজ শুনছি, অথচ আমি আমার কাজ করেই যাচ্ছি, আমি ভ্রুক্ষেপও করিনি। ওই লোকের ঈমান কিভাবে থাকতে পারে আমি জানি না, ওইটা আমার বুঝে আসে না। ওইটা আমার মেধার দুর্বলতা, আমার বোধ শক্তির কমতির কারণে হতে পারে। আমার এটা বুঝে আসে না যে নামাজের পাশে দাঁড়িয়ে এক লোক অন্য কোনো কাজ করবে অথচ নামাজের মধ্যে যাবে না। তার ঈমান কিভাবে থাকতে পারে? তার ঈমান কিভাবে সুস্থ থাকতে পারে? যাই হোক ভাইরা, সূরা মুদ্দাসসির, আল্লাহ, সূরা মুদ্দাসসির 42-43 আয়াত, সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের গেটে যে সকল ফেরেশতারা থাকবে, তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামে কেন আসলে? বুঝতে পারছি? আলুনা ইনামা সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের গেটের ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা মুসল্লি জাহান্নামে কেন আসলাম? যে আমরা মুসল্লি ছিলাম না। সূরা নিসার 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, চারটা জিনিস যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক। চারটা জিনিস যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক। ওই চারটার একটা হলো, যে ব্যক্তি নামাজে অলসতা করবে, নামাজে ইন্নাল মুনাফিকিন ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ ক্বামু কুসালা। মুনাফিক হলো যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা করে, নামাজে অলসতা করলে কি হয়? মুনাফিক হয়। মুনাফিক তো ইমানদার, তাই না? মুনাফিক তো ইমানদার, আরে ইমান কম আর কি, কিন্তু মুনাফিক ইমানদার তো নাকি? আল্লাহ কি কয়? মুনাফিক মানে ইমানদার, তবে তার ইমান কম, এই তো। বুঝলেন? ফতোয়া কিন্তু সবসময় হুজুরের কাছ থেকে নিতে হয় না। কিছু কিছু ফতোয়া আমরাও জানি যে মুনাফিকের ইমান নাই। সূরা নিসার 142 নম্বর আয়াতে আপনি চেক করেন, যে আপনার কাছে মোবাইল আছে, এর মধ্যে কোরআনের অ্যাপস আছে, চেক করেন। মসজিদে হয়তো মানে কোরআন তরজমার কোনো অনুবাদ কোন গ্রন্থ আছে, খুলে চেক করেন। অথবা আপনার আশ্বস্ত, আপনার বিশ্বস্ত, আপনি আস্থা রাখেন এমন কোন আলেমের কাছে জিজ্ঞেস করেন যে অমুক বলছিল সূরা নিসার 142 নম্বর আয়াতে নাকি এটা আছে। যদি কথাটা সত্য হয়, যদি কথাটা সত্য হয়, তাহলে আমাদের এই এলাকায় মাশাআল্লাহ কোনো মুনাফিক নাই, তাই না? আল্লাহ, আমাদের এই এলাকায় কোনো মুনাফিক? বিষয়গুলো বললে তো লম্বা হয়ে যাবে, কিন্তু না বললে তো হয় না। আদালাইন বলি, ওই যে আমাদের ধরেন মানে সামাজিক যে দুরবস্থা, আমাদের পারিবারিক যে মারাত্মক সাংঘাতিক খারাপ অবস্থা, আর রাষ্ট্রীয় অবস্থা তো বলতেই হবে না। এর মধ্যে যে আমাদের কোনো তেজ নাই, আমাদের কোনো আর কি বলে পাওয়ার নাই, যে কাঁচা জাল কিন্তু জাল নাই, এরকম হয় না? কাঁচা জালে জাল নাই, বুঝলে? মানে হয় কি, ধরেন একজন ইমানদার, শোনেন কথা, একজন ইমানদার আর একজন মুমিন পাশাপাশি, আমি তাকে মারলাম, লাগলো না, তা আপনার ভিতরে কেমন ইমান? বুঝলেন রে? আরে হাদিসে আসছে সকল মুমিন একই দেহের মতো। তাহলে আপনার হাত কাটলো, তো আপনি খবর পাননি, ঠিক পাননি, তার মানে আপনি খুব সুস্থ মানুষ, তাই না? আপনার পা কেটেছে, পা এই বাম পায়ের একদম আঙ্গুলের মাথায় কেটেছে, তাহলে আপনি ঠিক পাবেন কাটছে? এই যুবক ঠিক পাবেন? মানে পায়ের একদম কানি আঙ্গুলের মাথায় একটু কেটেছে, এত দূরে কাছে, আপনি ঠিক পাবেন? হ্যাঁ? তাহলে আল্লাহ নবী বলছেন মুমিন সব কি একই দেহ। তাহলে আমার সামনে একজন মুমিনকে একজন মারছে, আমার ভিতর নাড়াচাড়াই দেয়নি, তাহলে আমি কত বড় ইমানদার? শুধু ওরকমই না, বিষয়টা শুধু ওরকমই না। সূরা জুমার 71 নম্বর আয়াতে এসেছে, সূরা জুমারের 71 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে নেওয়া হবে আর তাদেরকে কি কি বলা হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে গরুর রাখাল যেরকম গরুদেরকে হাঁকিয়ে নিয়ে যায়, ওরকম ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে হাঁকিয়ে নিয়ে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা।
এমন কেউ কি তোমাদের কাছে যায়নি? এমন কেউ কি তোমাদের কাছে যায়নি যারা তোমাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে বোঝাতো? এমন কেউ কি তোমাদের কাছে যায়নি যারা আল্লাহর আয়াত পাঠ করে করে এই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতো? এমন কেউ কি তোমাদের কাছে যায়নি যারা বিচার দিবস সম্পর্কে তোমাদেরকে অবহিত করতো? এমন কেউ কি তোমাদের কাছে যায়নি যারা তোমাদেরকে আল্লাহর আদালত সম্পর্কে তোমাদেরকে ইনফরমেশন করতো? এমন কেউ কি তোমাদের কাছে যায়নি? ওই কপাল পোড়ারা বলবে কলু বালা, যে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, আমাদের কাছে গিয়েছিল, আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা কি তাদের কথা মানিনি। তখন আফসোস করতে করতে, আফসোস করতে করতে মানুষ হাত কামড়িয়ে ফেলবে, হাত হয়তো ধ্বংস করে ফেলবে, কিন্তু আফসোস কোনোদিনও শেষ হবে না। এটা ভিন্ন কথা। আমরা বলছিলাম যদি কেউ নামাজের দাওয়াত দেয়, যদি কেউ নামাজের দাওয়াত দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। মনে আছে? আল্লাহ, মনে করেন যে আপনি বাসা থেকে যে আমাদের মসজিদে আসেন, বাসা থেকে যে মসজিদে আসেন, তখন কয়টা বাসা আপনি পার হয়ে আসেন, কয়টা বাসা অতিক্রম করে আসেন? আপনি বাসা থেকে মসজিদে আসার সময় কখনো কি রাস্তায় কাউকে পান না? কবির ভাই, আপনার বাসা আর মসজিদ মাঝখানে কয়টা বাসা? হ্যাঁ, মাত্র বুঝেন তিনটা। হতে পারে কবির ভাই ব্যস্ত মানুষ, সব সময় উনি সময় পায় না, সারাদিনে একবারও কি সময় পায় না? আমরা সব সময় একই সময়ে মসজিদ যেতে পারি না, মাঝে মাঝে দেরি হয়, কিন্তু কখনো কি একটু আগে আগে যেতে পারি না? কখনো একটু আগে আগে যেতে পারি না? পারি। দেখেন, তিনটা ঘর অতিক্রম করে আমি মসজিদে যাই, যদি অন্তত সপ্তাহে একবার, খেয়াল করেন, অন্তত সপ্তাহে একবার যদি ওই তিনটা করে একটু নক করতাম যে নামাজের সময় হয়ে গেছে, বনি চাচা আঙ্কেল খালা অমুক তমুক, চলো একটু নামাজ পড়ে আসি, এই বলে চলে গেলাম। সপ্তাহে একবার, বুঝলেন, এটা কঠিন জটিল কোনো কাজ না। সপ্তাহে একবার মাত্র গেলেন, একটু ডেকে গেলেন, ওরা যায়নি। তাহলে সপ্তাহে যদি আপনি একবার বলেন, মাসে বলা হবে 4 বার, কমপক্ষে মাসে 4 বার। আর বোঝেন নি হিসাব, কথার কথা আর কি। সপ্তাহে আপনি প্রতিবেশীর একটা বাসায় নক করেন একবার, তাহলে মাসে কমপক্ষে নক করা হবে 4 বার, তাহলে 12 মাসে 48 বার। খেয়াল করেন, তার মানে এক বছর আপনি তাকে অন্তত 40-45 বার, একটা কথার কথা, এক বছরে আপনি এই লোকটাকে নামাজের জন্য অনুরোধ করলেন, নামাজে যাওয়ার জন্য অনুরোধ করলেন, নামাজে যাওয়ার জন্য তাকে অনুরোধ জানালেন কমপক্ষে 40-45 বার। আচ্ছা বলেন তো, আপনার প্রতিবেশী কি এত বেশি বেহায়া, যে এত বেশি নির্লজ্জ, যে তাকে 40-45 বার অনুরোধ করার পরেও সে আমার অনুরোধটা রাখবে না? এত বেহায়া, এত নির্লজ্জ প্রতিবেশী আছে আপনার? এখন বলবে না, এখন বলবে না, এখন বলে না। খেয়াল করেন, আপনার প্রতিবেশী যারা, তাদের মধ্যে কি এত বেশি বেহায়া, এত বেশি নির্লজ্জ কেউ আছে যে তাকে 40-45 বার অনুরোধ করার পরেও সে আমার অনুরোধটা রাখবে না? নাই। হ্যাঁ, তাহলে দোষটা কার কোন? আল্লাহ। এজন্য দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে এবং আখিরাতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, দুনিয়াতে এবং আখিরাতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, দুনিয়াতে এবং আখিরাতে যদি আমরা সফল হইতে চাই, দুনিয়াতে এবং আখিরাতে যদি আমরা সফল কাম হতে চাই, দুনিয়াতে এবং আখিরাতে যদি আমাদের জীবনকে সফল সার্থক করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল এমন থাকবে যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে দাওয়াত দিবে। তারা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের নির্দেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন তারা হবে দুনিয়াতে এবং আখিরাতে সফল। সফলতার ছোট্ট একটা মানে অর্থ বলি, আমরা হলে আমাদের পেছ লাগে। সূরা আলে ইমরানে এসেছে, আমি লম্বা আয়াতটা বলবো না, মাঝখানে একটা অংশ বলি। সূরা আলে ইমরানের মধ্যে এসেছে সফলতা কাকে বলে। দুনিয়ার সবচেয়ে বড় সফলতা, দুনিয়ার সবচেয়ে বড় সফলতা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। আবার বলি, দুনিয়াতে সবচেয়ে বড় সফলতা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, আর আখিরাতে সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, জান্নাত প্রাপ্ত হওয়া। দুনিয়াতে সফলতা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, আর আখিরাতে সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা আর জান্নাত
প্রাপ্ত করা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়েছে, যাকে জান্নাত প্রদান করা হয়েছে, ফাকাদ ফাজা, অবশ্যই অবশ্যই সে সফলকাম হয়েছে। এজন্য আমরা দুনিয়াতে এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ভাষ্য অনুযায়ী আমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করব, মন্দ কাজে নিষেধ করব। হতে পারে আমি গরিব, হতে পারে আমার সম্মান নেই, হতে পারে মানুষ আমাকে মূল্যায়ন করে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সফলতা দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। হে রাসূল, যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করে, যারা মানুষদেরকে ভালো কাজের পরামর্শ দেয়, যারা মানুষদেরকে ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করে, আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তাদেরকে মহান পুরস্কার দেব, মহান পুরস্কার, মহান পুরস্কার দেব। আমি প্রায় সময় ওই মহানটা বোঝানোর জন্য উদাহরণ দেই। মনে করেন কথার কথা, আগামীকালকে ফজরের নামাজ যদি কেউ এই মসজিদে জামাতের সাথে পড়তে পারে, তাহলে তাকে আমি বড় একটা পুরস্কার দিব। একই কথা আমাদের দেশের এমপি বললেন যে আগামীকাল ফজরের সময় যদি আসুন্নাহ মসজিদে কেউ ফজরের নামাজ পড়তে পারে জামাতের সাথে, আমি তাকে বড় একটা পুরস্কার দিব। একই কথা প্রধানমন্ত্রী বললেন, আগামীকাল ফজরে আসুন্নাহ মসজিদে যদি কেউ জামাতের সাথে ফজর নামাজ পড়তে পারে, তাকে বড় একটা পুরস্কার দিব। বলেন তো তিনটা বড় কি সমান? তিনটা বড় সমান? তার মানে বড়টা কত বড় হবে ওইটা নির্ভর করে ওই কথাটা বলছে যে ব্যক্তি, তার ব্যক্তিত্বের উপর। বড়টা কত বড় হবে, মহানটা কত মহান হতে পারে, এটা নির্ভর করে যে ব্যক্তির কথা বলছে ওই ব্যক্তির ব্যক্তিত্বের উপর। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তোমাদেরকে মহান পুরস্কার দেব। যারা ভালো কাজের আদেশ করবে, যারা মন্দ কাজে নিষেধ করবে, আমি তাদেরকে মহান পুরস্কার দেব। প্রশ্ন হলো এই কথাটা বলছেন কে? রব্বুল আলামিন। আমরা যদি সংক্ষেপে বলি, সূরা আলে ইমরানের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল আপনি বলুন, হে আল্লাহ আপনি সবকিছুর মালিক, সবকিছুর মালিকানা আপনার হাতে। আপনি চাইলে কাউকে রাজত্ব দান করতে পারেন, আর আপনি চাইলে মুহূর্তের মধ্যে ওই বাচ্চাকে মানে ভিক্ষুক বানাই দিতে পারেন, আরেকজনের মানে পাশের রাষ্ট্রের মেহমান বানাই দিতে পারেন। আপনি চাইলে কাউকে ইজ্জত দান করতে পারেন, আর আপনি চাইলে মুহূর্তের মধ্যেই কাউকে বেইজ্জত করতে পারেন। বিয়াদিকাল খায়র, যাবতীয় কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর উপর আপনি ক্ষমতাবান, যা ইচ্ছা আপনি করতে পারেন। তুলিজুল লাইলা ফিল নাহার ও তুলিজুন নাহারা ফিল লাইল, আপনি চাইলে আপনি রাতকে দিন বানান, দিনকে রাত বানান। ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর আপনি জীবনকে মৃত্যু দান করেন, আর মৃতকে আপনি জীবন দান করেন। অতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আর আপনি যাকে ইচ্ছা, আর আপনি যাকে ইচ্ছা হিসাব ছাড়া রিজিক প্রদান করেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে আমি তোমাদেরকে মহান পুরস্কার দেব। তাহলে এই মহানটা কত মহান হতে পারে, এই মহানটা কত মহান হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী ভালো কাজের আদেশ করা, আমাদের সাধ্য অনুযায়ী মন্দ কাজে নিষেধ করা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এই বিধান পালন করা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এই বিধানের মাধ্যমে দুনিয়াতে এবং আখিরাতে সফলতা অর্জন করা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমিন।